বাংলাদেশের আসন্ন ২০২৬ সালের নির্বাচনকে কেন্দ্র করে এক ভয়ঙ্কর নীলনকশা কি তৈরি হচ্ছে সীমান্তের ওপারে? বিশ্বখ্যাত সংবাদ সংস্থা এএফপি এর সাম্প্রতিক বিশ্লেষণ কিন্তু সেই আশঙ্কাই দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আমাদের দেশের জনমতকে প্রভাবিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অপতথ্যের এক ভয়ঙ্কর বন্যা বইছে। আর চমকে যাওয়ার মতো তথ্য হল, এই অপপ্রচারের ৯০%-ই উৎস হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। কিন্তু অদ্ভুত বিষয় হল, যারা অন্যের ঘরে নির্বাচন নিয়ে এত মাথা ঘামাচ্ছে, তাদের খোদ প্রধানমন্ত্রীর নিজের কেন্দ্র বারাণসীতেই এখন ভোটার তালিকা নিয়ে উঠেছে বিস্ফোরক সব অভিযোগ। আজ আমরা দেখব কিভাবে ভারত বাংলাদেশের নির্বাচনকে টার্গেট করছে, অথচ নিজেরা নিজেদের দুর্গে কতটা নড়বড়ে। এএফপির প্রতিবেদন বলছে, বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে সামনে রেখে যে সুসংগঠিত ডিসইনফরমেশন বা অপপ্রচার চালানো হচ্ছে, তার সিংহভাগই ছড়ানো হচ্ছে ভারত থেকে। ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর থেকেই একটি নির্দিষ্ট পক্ষ থেকে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা অসংখ্য ভুয়া ছবি ও ভিডিও ভাইরাল করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ রকিব নায়েক জানিয়েছেন, এই অপতথ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের বানোয়াট দাবি। আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৬-এর মধ্যে কেবল এক্স বা টুইটার প্ল্যাটফর্মেই ৭ লাখের বেশি পোস্ট হয়েছে এমন হ্যাশট্যাগ দিয়ে। অথচ বাংলাদেশের পুলিশের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে সংখ্যালঘুদের ওপর ঘটা ঘটনার মাত্র ১২% ছিল সাম্প্রদায়িক, অর্থাৎ বাকি ৮৮%ই ছিল সাজানো বা ভিত্তিহীন। এমনকি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের বিরুদ্ধেও ভারতের মাটি ব্যবহার করে এআই দিয়ে ভুয়া ভিডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে অবিরাম। এদিকে অন্যের দেশের নির্বাচন নিয়ে নাক গলানোর সময় পেলেও ভারত নিজের ঘরের দিকে তাকাচ্ছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোদ নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতেই এখন ভোটার তালিকা নিয়ে তুলকালাম কাণ্ড। অভিযোগ তুলেছেন স্বয়ং বিজেপির উত্তরপ্রদেশ সরকারের এক প্রতিমন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল। রবীন্দ্র জয়সওয়ালের দাবি, বারাণসী উত্তর বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে একই ভোটারের নাম বারবার নথিভুক্ত রয়েছে। তিনি জেলা শাসকের হাতে ৯,২০০ জন ভুয়া ভোটারের একটি তালিকাও তুলে দিয়েছেন। চিন্তা করে দেখুন, যে ভোটার তালিকা সংশোধন করতে কোটি কোটি টাকা খরচ হয় এবং যা দিয়ে খোদ প্রধানমন্ত্রীর ভাগ্য নির্ধারিত হয়, সেখানে যদি একই নাম একাধিক বুথে থাকে, তবে সেই নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা কোথায়? মোদির দুর্গে যেখানে নিজের ঘরের লোকেরাই জালিয়াতির অভিযোগ তুলছে, সেখানে ভারতের নীতি নির্ধারকরা কোন মুখে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে জ্ঞান দেন? বাংলাদেশের নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে অপপ্রচার ভারত থেকে ছড়ানো হচ্ছে, তা আমাদের সাধারণ ভোটারদের ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে। আমাদের দেশে স্মার্টফোন ব্যবহারকারী বাড়লেও তথ্য যাচাইয়ের সচেতনতা এখনও কম। মেটা এবং বাংলাদেশ নির্বাচন কমিশন এই স্রোত থামানোর চেষ্টা করলেও কাজটা বেশ কঠিন। অনলাইনে যা দেখছেন তা বিশ্বাস করার আগে যাচাই করে নিন। যারা অন্য দেশের নির্বাচন নিয়ে অপপ্রচার চালায়, তারা নিজের দেশের ভোটার তালিকায় জালিয়াতি ঠেকাতে পারে না। এটা আজ বারাণসীর ঘটনাই প্রমাণ করে দিয়েছে।